আবারও রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা এই মুহূর্তে তুঙ্গে, বিশেষ করে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী জামিনের পর এ ধরনের আলোচনা বেশ জোরদার হচ্ছে। কারণ আওয়ামী লীগের প্রথম সারির বেশ কিছু নেতা মাসের পর মাস অথবা কেউ কেউ 1.5 বছরের বেশি সময় ধরে কারাগারে আটক থাকার পরও যখন জামিন মিলছে না, তখন হঠাৎ করেই সাবেক স্পিকারকে জনসম্মুখে নিয়ে এসে আটক দেখানোর পর 5 দিনের মাথায় তার যে জামিন হলো, সেখান থেকেই নানান ধরনের প্রশ্ন উঠছে এবং আলোচনা জন্ম হচ্ছে। এই যে রিফাইন্ড আওয়ামী লীগ, সেটা নিয়েও আবার 2 ধরনের আলোচনা চলছে। একটা হচ্ছে এই রিফাইন্ড আওয়ামী লীগ কি শেখ হাসিনার পরামর্শেই, শেখ হাসিনার নেতৃত্বেই আসছে, নাকি সেই যে ওয়ান ডিভিশনের ফর্মুলা শেখ হাসিনাকে বাইরে রেখে ডিপ স্টেটের খেলার অংশ হিসেবে নতুন কোনো আওয়ামী লীগকে নিয়ে আসা, যেমনটা বিএনপি ক্ষেত্রে হয়েছিল অনেকখানি। তো শিরিন শারমিন চৌধুরী যে জামিন, সেই জামিনের বিষয়েও আবার 2 ধরনের আলোচনা রয়েছে। একটা হচ্ছে পেছনের দরজা থেকে ভারতের চাপে শিরিন শারমিনকে জামিন দেওয়া হয়েছে, যাতে শেখ হাসিনা ভারতে অবস্থান করার পরও তাকে সামনে রেখে আওয়ামী লীগকে নতুন করে নিয়ে এসে তাকে সামনে রেখে এগিয়ে নিয়ে যাওয়া। আবার অনেকে বলছেন যে ওয়ান ইলেভেনের ফর্মুলাতেই শিরিন শারমিনের নেতৃত্বে আরেকটা কিংস পার্টি হিসেবে রিফাইন্ড আওয়ামী লীগের জন্ম দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, আসলে সম্ভাবনা কোনটির? যেটাই হোক, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, বিস্ময়ের কিছু থাকবে না। রাজনীতিতে সেগুলো কিছু নেই, আমরা সবাই জানি। কিংস পার্টি হিসেবে নতুন কোনো রিফাইন্ড আওয়ামী লীগ আসতেই পারে। আবার আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলেও তো আমরা দেখেছি বিএনপিকে ভাঙার জন্য অনেক ধরনের চেষ্টা। শেষমেশ 24 নির্বাচনের আগে শমশের নবীন চৌধুরীর নেতৃত্বে তৃণমূল বিএনপির জন্ম দেওয়া হলো। তাতে লাভ কি হয়েছে? এর মধ্যে কালের গহ্বরে হারিয়ে গেছে। এই ধরনের নতুন কোন আওয়ামী লীগ এলেও নিশ্চয়ই সেটিরও সেই অবস্থা হবে, আস্থা করে নিক্ষেপ হবে। আবার ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি এই 2 দলের মধ্য থেকেই সংস্কারপন্থী হিসেবে কেউ কেউ দলীয় প্রধানদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন। আবার কারো কারো কাছ থেকে জোর করে স্টেটমেন্ট আদায় করা হয়েছে, তাতেও কোনো লাভ হয়নি। আবার একই সঙ্গে এই প্রশ্নও উঠতে পারে, খুব স্বাভাবিক, এই ধরনের কোনো তৃণমূল আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ এলে সেটি কতটা তৃণমূলের নেতা কর্মীদের আস্থা অর্জন করবে? প্রশ্ন ওঠে না সেটি অর্জন করার, এটা ইতিহাসই বলে। আর দ্বিতীয় যেটি বলবো সেটি হচ্ছে যে শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে শিরিন শারমিন চৌধুরী আসবেন কিনা, আমি যত জানি সেটা অনেকখানি অসম্ভব। তিনি সম্ভবত এই ধরনের কোনো রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন না শেখ হাসিনার পরামর্শ ছাড়া। আমরা একটু মনে করতে পারি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে একবার দেখা করতে গিয়েছিলেন সাজিদ আলম, হাসনাত আবদুল্লাহ। তাদের সাথে আলোচনা একটা পর্যায়ে সেনাপ্রধানের পক্ষ থেকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হলো, যদি এই ধরনের কোনো আওয়ামী লীগ আসে তারা মেনে নেবে কিনা। সেই প্রস্তাবটি কোন ধরনের ছিল? মানে শেখ হাসিনার নেতৃত্বে বা পরামর্শে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ, নাকি কিংস পার্টি হিসেবে কোনো নতুন দলের? আমার আরো মনে হয়, আমি যতদূর জানি, যে তিনি সম্ভবত প্রথমটার কথাই বলছিলেন। এই আলোচনা তখনও ছিল যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিংবা সাবেক হোসেন চৌধুরী বা শিরিন শারমিনের নেতৃত্বে নতুন কোন আওয়ামী লীগ আসা, সেটিও তো আলোচনা ছিল যে শেখ হাসিনার পরামর্শেই এই ধরনের আওয়ামী লীগ তাদের নেতৃত্বে আসবে, যদিও সেটি সফল হয়নি তখন। এবং তারপর আমরা দেখলাম যে ওই ধরনের আলোচনার মধ্য দিয়ে যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের বাইরে গেলেন চিকিৎসার জন্য, তারপর পরে নতুন করে একটা হাইপ তোলা হলো, একটা রব তোলা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম একটা পর্যায়ে নিষিদ্ধ করা হলো। এখন বিষয় হচ্ছে যে ভারত কি চাইছে। ভারত, আমি আগেও বলেছি, ভারত পেছনে পর্দার অন্তরালে অবশ্যই বিএনপি সরকারের উপরে চাপ দিচ্ছে। অবশ্যই বলতে আমি যত জানি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে, এবং ভারতের দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন তাদের মুখ থেকে ওই ধরনের কথা বেরোচ্ছে যে এক ধরনের চাপ তারেক রহমানের উপর রয়েছে, অথবা তারেক রহমান দেশে ফিরে আসা আগে তার সাথে এই ধরনের কোনো আলোচনা হয়ে আছে, এমন গুঞ্জন শোনা যায়। ভারতের সাবেক হাই কমিশনার, মানে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি, এর মধ্যে 2টি পডকাস্টে, একটা হচ্ছে ভারতের সিনিয়র সাংবাদিক প্রতিম রঞ্জন বোসের পডকাস্টে, আর একটা হচ্ছে দ্য প্রিন্টের সঙ্গে একটা আলোচনায় এই মন্তব্য করেছেন যে ভারতের উচিত আওয়ামী লীগের উপর থেকে